আচ্ছা, জি ভাই সবাইকে হচ্ছে। স্বাগত জানাচ্ছি জিনিয়াস লার্নিং বাংলাদেশের আজকের ডিজিটাল মার্কেটিং ফ্রি ক্লাসের আজকের ক্লাসে। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইমেল কালেকশন। ডিজিটাল মার্কেটিং এর একটি সবথেকে ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে ইমেল কালেকশন। ইমেল কালেকশনটা আমরা কেন করি? ইমেল কালেকশন করার পেছনে মূল কারণটা হচ্ছে আমাদের যারা ক্লায়েন্ট, যারা ফ্রিল্যান্সিং করব তাদের ক্ষেত্রে বলেন, বা যারা হচ্ছে এই স্কিলটা ডেভেলপমেন্ট বা ডেভেলপ করার পরে যারা আপনার ইসে যাবেন, বিজনেস করবেন, সেক্ষেত্রেও প্রয়োজন। তাছাড়া যারা হচ্ছে চাকরি করবেন সেক্ষেত্রেও প্রয়োজন। ইমেলটা কেন প্রয়োজন? কারণ হচ্ছে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে, আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট বা কাস্টমার আছে, তাদের কাছে যেন আপনার পণ্যের প্রমোশন করতে পারেন, সে কারণে ইমেল মার্কেটিংটা খুব বেশি জরুরি। তো ইমেল মার্কেটিং করার আগে আমাদের তো অবশ্যই ইমেল কালেকশন করা লাগবে, তাই না? তো আমরা চলেন আজকে ইমেল কালেকশনের উপরে একটু কথা বলি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ইমেল কালেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কিছু জিনিস আমাদেরকে জানা লাগবে। কি জিনিস? যে গুগলকে যদি আমরা কোনো একটা কমান্ড দেই, সেই কমান্ডটা আসলে গুগল কিভাবে কাজ করবে বা কিভাবে নেবে। অনেক সময় দেখবেন আমরা যখন গুগলকে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট একটা কথা বলি, তখন দেখবেন যে গুগল ওইটার সাথে সাথে কিছু প্রাসঙ্গিক জিনিসপত্র নিয়ে আসে, ঠিক কিনা? একটু কথা বলেন। জি। জি ঠিক। জি বস। কিছু জিনিস দেখবেন আপনি অপ্রাসঙ্গিক নিয়ে আসে, যেটা হচ্ছে আমরা আসলে চাই নাই। তো গুগলকে যদি আমরা আসলে ওইভাবে কমান্ডটা করতে পারি যে গুগল মামা আপনি হচ্ছে আমাদেরকে ওই জিনিসটাই দেখান যে জিনিসটা আমরা হচ্ছে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু কোয়ারি মেনটেন করতে হয়। সেটা আমি এখানে চ্যাট বক্সে লিখে দিয়েছি, সেটা আপনারা ফলো করবেন। এটা হচ্ছে ইমেল কালেকশনের ক্ষেত্রে এই কোয়ারিটা আমরা ব্যবহার করি সবসময়, ঠিক আছে? এখন আসেন, জি। ইমেল কালেকশন করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে কিছু এক্সটেনশন দিয়ে আমরা কাজ চালাই। এক্সটেনশন গুলো সবসময় যে ফ্রি হয় সেটা কিন্তু না, কিছু কিছু এক্সটেনশন আছে পেইড। যেমন ধরেন লিঙ্কডিনের একটা এক্সটেনশন আছে যেখান থেকে হচ্ছে লিঙ্কডিনের ইমেল বের করতে হয় আর কি, লিঙ্কডিন প্রোফাইলের। তো সেই এক্সটেনশন গুলো আসলে পেইড এক্সটেনশন। তো আমরা যেহেতু শুরুতেই আমরা কাজ শুরু করছি বা শুরুতে আমরা শেখা শুরু করছি, সব থেকে ভালো হয় যদি আমরা ফ্রি এক্সটেনশন গুলো ইউজ করতে পারি। তো প্রথমে আমরা যে এক্সটেনশনটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে? তো মাসুম ভাই আমরা হচ্ছে একটা নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে গিয়ে আমরা ইমেল এক্সট্রাক্টরটা আমরা একটু খুঁজে বের করে নিব। যদিও আমাদের এখানে অলরেডি অ্যাড করা আছে, কিন্তু তারপর আমরা হচ্ছে আবার দেখানোর স্বার্থে ওইটাতে আমরা যাব। আমরা লিখবো এখন ইমেল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন। ইমেল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন, এই যে চলে আসছে। ক্রোম হচ্ছে অ্যাড দেখাচ্ছিল, অ্যাডের কারণে চলে আসছে। আচ্ছা, এটা না, আমরা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর খুঁজতেছি। হ্যাঁ, এখানে একটু সার্চ করে নেন। আচ্ছা, আপনি ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ উপরে একটু সার্চ করেন। আচ্ছা, এটা কি চেঞ্জ হয়েছে নাকি? আচ্ছা, আমরা একটা কাজ করি। হ্যাঁ ভাই এটা মাসুম তো ভাই, অ্যাড, এটা না জি জি জি, এটা এটা। ইমেল এক্সট্রাক্টর অ্যাড আসছে। ও আচ্ছা, অ্যাডে ক্লিক করছিলেন আপনি। হ্যাঁ, এই যে চলে আসছে ইমেল এক্সট্রাক্টর। সেই ইমেল এক্সট্রাক্টরটা ইতিমধ্যে হচ্ছে আমাদের এখানে অ্যাড করা আছে, তাই আমরা এখানে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, যেহেতু আমাদের এখানে অ্যাড করা আছে, সুতরাং আমাদেরকে আর অ্যাড করতে হচ্ছে না। যারা হচ্ছে নতুন অ্যাড করতে চাইবেন তারা ওই যে দেখেন এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, এখানে আপনারা পাবেন অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম করে দিলে পরে এইখানে এই যে উপরে ডান পাশে দেখেন ইমেল এক্সট্রাক্টরের আইকন আছে, সেই আইকনের জায়গায় ইমেল এক্সট্রাক্টরের যে এক্সটেনশনটা সেটা চলে আসবে। যদি চলে না আসে তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ডান পাশে দেখেন ইমেল এক্সট্রাক্টরের আইকনের পাশে দেখেন একটা পাজলের মতো একটা আইকন আছে, সেখানে যাবেন। যাওয়ার পরে একটু মাসুম ভাই যাই আমরা। হ্যাঁ, সেখানে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন ইমেল এক্সট্রাক্টরের পাশে দেখবেন একটা পিন করা আছে, পিন আইকন আছে, ওইটাতে ক্লিক করলে আপনার হচ্ছে এই উপরের অংশ চলে যাবে, ঠিক আছে? তাহলে বস এইবারে লিংকটা আমরা একটু দেখি। দেওয়া যাবে? জি জাকির ভাই, আমরা হচ্ছে লিংকটা দিয়ে দিব, ওইটা ব্যাপার না। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টরটা আমরা অ্যাড করলাম। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে গুগল মামাকে জিজ্ঞেস করা যে মামা আপনি হচ্ছে আহ,
আমাদেরকে ইমেল গুলো দেন, যে আমাদের হচ্ছে এই লোকগুলোর ইমেল আমাদের লাগবে, সেই ইমেল গুলো দেন। এখন আমরা কি করব, আহ, মাসুম ভাই, আমরা হচ্ছে চ্যাট বক্সে লিখে দিছি সেই ইটা, আমরা কোয়ারিটা কপি করে নিয়ে আসি এখানে। আচ্ছা, কোয়ারিটা আমরা কপি করে আমরা হচ্ছে ইউটিউবে গিয়ে আমরা ওইটাতে সার্চ করব। ও আচ্ছা, এখানে ওটা ব্যাপার না, ওটা নাইস লিখছে বোধহয়, নিশ হবে এটা। যাই হোক, এখন এখানে দেখেন, এই যে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা লিখছি নিশ, এটা যদিও নাইস লেখা হয়েছে, এটা ভুলে হয়েছে। আমরা লিখবো নিশ। আর এই যে টার্গেট, নিশ এবং টার্গেটটাকে আমরা বুঝি, যদি কেউ বোঝেন তাহলে একটু কথা বলেন, যে আমরা নিশ হচ্ছে এইটা, টার্গেট হচ্ছে এইটা। আমি এটা নিয়ে গত ক্লাসে কথা বলছিলাম, আজকে আবার কথা বলতে হচ্ছে যেহেতু, সুতরাং এখানে অনেকে জানেন নিশ কি এবং টার্গেট কি, একটু বলেন তো। মাসুম ভাই, আপনি একটু কথা বলেন, নিশ কি এবং টার্গেট কি সেটা একটু বোঝান। জি ভাই আমি বলি। নিশ হচ্ছে আমরা এ- এক মিনিট। নিশ হচ্ছে আমরা যেটা মানে কি যে এটা যেটার মাধ্যমে যে বা যে স্থানটাকে আমরা করতেছি, যে স্থানটার মাধ্যমে আমরা আমরা টার্গেটে পৌঁছতে পারবো। যেমন মনে করেন আচ্ছা ইউকে, সব, বাংলাদেশ, এরকম এগুলা। আচ্ছা নিশ হচ্ছে যথাযথ স্থান, এটা যদি আমরা বাংলাতে ট্রান্সলেট করি তাহলে নিশ হবে যথোপযুক্ত বা যথাযথ স্থান। আর টার্গেট হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে। এখন ধরেন আমাকে কেউ বলল, বা আমাকে আমার ক্লায়েন্ট বা আমি আপনাকে বললাম যে আমার কিছু স্টুডেন্টদের লিড লাগবে বা স্টুডেন্টদের ইমেল লাগবে, সেইটা হবে আমেরিকার, আমেরিকার কিছু স্টুডেন্টের ইমেল হচ্ছে আমার লাগবে। তো সেক্ষেত্রে এখানে বলেন তো নিশ কোনটা হইলো আর হচ্ছে টার্গেট কোনটা হইলো, বলেন তো কেউ। নিশ নিউজ হচ্ছে হচ্ছে আমেরিকা স্টুডেন্ট। এবং টার্গেট নিশ হচ্ছে ইউএসএ। আচ্ছা, এখানে নিশ হচ্ছে ইউএসএ আর টার্গেট হচ্ছে আমাদের স্টুডেন্ট। আচ্ছা সবাই একটু মিউটে যাই, কথা না বলে একটু মিউটে থাকি আমরা। থ্যাংক ইউ। তাহলে নিশ হচ্ছে আমাদের ইউএসএ আর টার্গেট হচ্ছে আমাদের স্টুডেন্ট। ঠিক স্টুডেন্ট। আছে। হ্যাঁ, এখন হচ্ছে নিশের জায়গায় আমরা ইউএসএ লিখে দিব। কোয়ারিতে যেখানে আমরা নিশ লিখেছিলাম, সেখানে আমরা নিশের জায়গায় কি লিখবো, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমাদের স্বপ্নের কান্ট্রি। আচ্ছা, টার্গেটের জায়গায় কাদের লিখবো ভাইয়া? স্টুডেন্ট। স্টুডেন্ট। টার্গেটের জায়গায় কি লিখবো মাসুম ভাই, বলেন তো। আমরা কি স্টুডেন্ট নিয়ে হ্যাঁ, করব নাকি কারওয়াশ বা আপনি এরকম হচ্ছে কিছু? ডাবল কোটেশন করে দিচ্ছেন, ওখানে স্পেস দেন। আচ্ছা একটু দিচ্ছি। আমরা যে কোনো কিছু করতে পারি, আপনার ইচ্ছে মতো একটা দিয়ে দেন, একটা টার্গেট ইচ্ছে মতো নিয়ে না। আপনি হচ্ছে ডাবল কোটেশনের জায়গায় একটু করছেন, সেটা হচ্ছে আপনি ডাবল কোটেশনটা কেটে দিচ্ছেন। আরেকটা ডাবল কোটেশন নেন এখানে। আরেকটা তো দরকার নাই। হ্যাঁ হয়েছে ভাই। আচ্ছা আমি আচ্ছা, তারপর হচ্ছে ওই দুইটা ডাবল কোটেশনের মাঝখানে লিখেন কার ডিলার লিখেন, তাইলে আমরা হচ্ছে টার্গেটটা কার ডিলার নেই, কার ডিলার। না না না, আপনি হচ্ছে মিস করে গেছেন ভাইয়া। ওই যে বাম পাশে দেখেন দুইটা ডাবল কোটেশন পাশাপাশি আছে, ওই দুইটার মধ্যেখানে লিখবো আমরা। আচ্ছা, এখন আমরা একটু সার্চ করি, মামাকে জিজ্ঞেস করি, সব জানতা শমশের যিনি, আমাদের গুগল মামা, ওনাকে আমরা একটু জিজ্ঞেস করি যে মামার কাছে আছে নাকি। উফ। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে আপনার ঝামেলা হয়ে লিখার বেলা গেছে। একটু। আচ্ছা, আমি পুরো কোয়ারিটা হচ্ছে আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি ভাইয়া, তাহলে হচ্ছে আপনি ইজিলি ওটাকে পেস্ট করে নিয়ে আপনি করতে পারেন, কেমন? আচ্ছা একটু দিয়ে দেন। আচ্ছা, এক সেকেন্ড, আমরা হচ্ছে পুরোটা লিখে দিচ্ছি আমি আপনাকে চ্যাট বক্সে, একটু হোল্ড করবেন, করবেন সবাই। তারপর হচ্ছে আমাদের নিশ, না নিশ হচ্ছে আমাদের কোথায়, ইউএসএ।
তারপরে হচ্ছে আমরা নিব টার্গেট। টার্গেট হচ্ছে কারা? কার ডিলার। কার ডিলার হচ্ছে আমাদের নিশ। তারপরে কুটনেশনে যাবে @gmail.com। ঠিক আছে, এখানে আমি দেখেন আপনাকে চ্যাট বক্সে লিখে দিছি, এইটাকে নিয়ে একটু সার্চ করেন। এটাকে নিয়ে হচ্ছে ইউটিউবে গিয়ে আগের জায়গায় গিয়ে সার্চ করেন। আচ্ছা, মামা হচ্ছে আমাদেরকে দেখাই দিছে ওনার কাছে, মানে ওনার পেটের ভিতরে কি কি ছিল সব দেখাই দিছে আমাদেরকে এখানে। এখন যেটা হচ্ছে সেটা হলো, যেটা দেখার বিষয় সেটা হচ্ছে উপরের দিকে দেখেন, উপরের ডান পাশে আমাদের যে ইমেল এক্সট্রাক্টরের যেই আইকনটা আছে সেখানে লেখা দেখেন যে ইমেল এক্সট্রাক্টর হচ্ছে এখান থেকে আমাদেরকে 30টা ইমেল আমাদেরকে বের করে দিছে এখানে। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কার ডিলারের ইমেল গুলো আমরা এখানে পেয়ে গেলাম। আমরা এখান থেকে কি করবো, এই যে ডান পাশে উপরে দেখেন সিলেক্ট অল লেখা আছে, হ্যাঁ, সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম। এখন নিচের দিকে যদি যাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো ইমেল এক্সট্রাক্টর আমাদের নিজেদের যে ইমেল গুলো এখানে আপনার হচ্ছে লগ ইন করা আছে সেইগুলো ধরছে। পাশাপাশি কয়েকটা ইমেল পাবেন আপনি এখানে যেগুলো হচ্ছে আদতে কোনো ইমেল না, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এইগুলাকে হচ্ছে আমরা এখান থেকে একটু ক্লিন করে নিব, হ্যাঁ, আমরা একটু ছাঁটাই করে নিব এগুলোকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিব ভাইয়া। ডান পাশে দেখেন কপি লেখা আছে, সেখান থেকে আমরা কপি করে নিব। জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কপি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোনো একটা এক্সেল ফাইলে অথবা আমরা নোটপ্যাডে এটাকে আমরা রেখে দিতে পারি। আমরা হচ্ছে কোনো একটা এক্সেল ফাইলে বা নোটপ্যাডে আমরা এটাকে রেখে দিতে পারি, যাতে করে আমরা আরো যখন আরো কিছু লাগবে তখন যেন আমরা ওইগুলোকে বের করে নিয়ে এসে তারপর হচ্ছে এক জায়গায় করে সবগুলোকে সাজিয়ে গুছিয়ে আমরা যেন আমাদের ক্লায়েন্টকে এগুলো জমা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে পুরো ইউএসএ তে খুঁজে তো আমরা এই কোডটাই পাইলাম, ঠিক কিনা? পুরো জি। ইউএসএ তে খুঁজে আমরা হচ্ছে এই 27-28টার মতো ইমেলটা পাইলাম, কিন্তু আদতে কি পুরো আমেরিকাতে এই কয়েকজন মাত্র কার্ড ডিলার? তা তো না। মানে আমেরিকা তো অনেক বড় একটা দেশ, তো যেহেতু শুধুমাত্র এই কয়জন কার্ড ডিলার না, সুতরাং আমরা কিভাবে আরো ইমেল পেতে পারি, বাকি যারা আছেন যাদের ইমেল গুলো আসে নাই তাদের মধ্যে থেকে আমরা আসলে আরো কিভাবে ইমেল গুলো পেতে পারি সেই ব্যাপারে আমরা একটু যদি দেখি। আমরা হচ্ছে ভাইয়া, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইউএসএ কে কয়েকটা ভাগে আমরা বিভক্ত করব, আমরা ভেঙে ভেঙে দিব। কিভাবে ভাঙবো? জিপ কোডের দ্বারা। জিপ কোডের দ্বারা, যেটা আমাদের দেশ। ঠিক আছে, আবার কখনো কখনো একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে যে কানাডা এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে যেটা আমি দেখছি আর কি ব্যক্তিগতভাবে, এখানে অনেক সময় একটু মিলেমিশে যায় আর কি জিপ কোড গুলা। যাই হোক, আমরা এখন আমেরিকার জিপ কোড গুলো আমরা একটু খুঁজে বের করবো ভাইয়া। আমরা হচ্ছে আমেরিকার জিপ কোড গুলো একটু খুঁজে বের করি, লিখে আমরা একটু যে জিপ কোড অফ ইউএসএ। জি, একটু সার্চ করুন এটাকে, এটা তো অ্যাড জিপ আছে। কোড অফ। আমরা না, এরটাকে আমরা স্কিপ করে যাব ভাইয়া, জি এরটাকে আমরা স্কিপ করে যাব। নিচের দিকে যদি যাই দেখি এর ছাড়া আছে নাকি, এই যে নিচে দেখেন মাসুম ভাই, এই যে নিচের দিকে দেখেন, অ্যাড ছেড়ে দিলে পরে নিচের দিকে একটু আসেন। জি ভাই, আপনার নেটে মনে হয় একটু স্লো কাজ করতেছে। তো একটা ওপেন করছি। আচ্ছা, জিপ কোডে কি আমরা আসছি ভাইয়া? না ভাই, জিপ কোডে আসেন, আমরা স্টেটে আসছি। আচ্ছা, আমরা স্টেটে আসছি না।
তাহলে হচ্ছে আমরা একটু স্টেট ওয়াইজ আমরা একটু ভাগ করে নিই, আমরা একটু নিউ ইয়র্কের দিকে যাই। নিউ ইয়র্ক স্টেটটা আমরা একটু বের করে নিই। নিউ ইয়র্ক কই আছে একটু এই খুঁজে বের করুন তো। এই যে এনওয়াই আসছে, নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক আমরা একটু ক্লিক করি, যদি দেখি কি আসে। আচ্ছা, নিউ ইয়র্কের দেখবেন আপনি অনেকগুলো হচ্ছে যে জায়গার নাম আসে নিউ ইয়র্কের। আমরা আপাতত একটা জায়গা নিই আর কি নিউ ইয়র্ক থেকে। মাসুম ভাই শুনতে পাচ্ছেন? জি 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 ভাই আসছে। আচ্ছা, আমরা হচ্ছে যে কোনো একটা জায়গা নেই। আচ্ছা, একটু নিচের দিকে যান তো, দেখেন তো আছে নাকি, জিপ কোড আসছে নাকি। জি ভাই আসছে জিপ কোড। আচ্ছা, এই যে জিপ কোডটা আসছে, আমরা এই জিপ কোডটাকে আমরা একটু কপি করে নিই। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা দাঁড়ান, এখানে একটু ঝামেলা আছে। এখানে জনসংখ্যায় আছে হচ্ছে 548 জন। ঠিক আছে, এই যে দেখেন জি ডান ভাই। পাশে দেখেন, এস্টিমেটেড পপুলেশন হচ্ছে 548 জন। তো ওইখানে আপনি খুব একটা বেশি পাবেন না লিড। সুতরাং আমরা এখানে কাজ করছি না, অন্য একটাতে যাই যেখানে হচ্ছে একটু জনসংখ্যা বেশি আছে, সেখানে যাই আমরা। একটু ব্যাকে যাই, গিয়ে হচ্ছে অন্য একটা ইতে যাই। চার হাজার বাস জি ভাই এটা ঠিক আছে। কতজন আছে জনসংখ্যা? 4062। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। এই জিপ কোডটা আমরা একটু নেই। এই জিপ কোডটা যদি আমরা একটু নেই, নেওয়ার পরে এখন দেখেন, এখন আমরা আবার ওই ট্যাবটাতে যাব যেখানে হচ্ছে আমরা কোয়ারি দিয়ে সার্চ করেছিলাম। ওই ট্যাবটাতে আমরা একটু যাব। এখন দেখেন, আমরা এই যে নিচের জায়গায় আমরা ইউএসএ লিখছিলাম না, এখন ইউএস এর জায়গায় ওই জিপ কোডটা যদি বসাই দিই, তাহলে হচ্ছে গুগল ওই লোকেশনটাকে আসলে মিন করবে, মানে গুগল বুঝতে পারবে যে ওই লোকেশনটাই আমরা খুঁজছি। ঠিক আছে ভাইয়া? জি ভাই। আচ্ছা, হ্যাঁ ঠিক এখন আছে। হচ্ছে আমরা আবার যদি একটু সার্চ করি এটাতে। আচ্ছা, সার্চ করলাম আমরা। কয়জন আসছে? 18 জন। 18 জন আসছে। তো আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা যে আমরা জিপ কোড দিয়ে হচ্ছে আলাদা আলাদা করে ইউএসএ কে বা যে কোনো দেশকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে করে আমরা ওইখান থেকেও ওই ইমেল গুলো আমরা কালেক্ট করতে পারবো। অর্থাৎ যত একটি দেশকে আমরা ভাগ করে করে এক একটা এরিয়া থেকে আমরা ইমেল গুলো কালেক্ট করতে পারবো। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি এখন। জি ভাই। হ্যাঁ। বাকিরা একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ জি বুঝতে পারছি। জি বুঝতে পেরেছি। জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, জি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। কিন্তু 18টা লেখা যায় এটা আমি দেখি নাই কোথায় লেখা। যে ইউএস এর জায়গা এবং আচ্ছা, অনেকের কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি জি ভাই বুঝতে পারছি। আপনি হচ্ছে যে আমি একটু বলি, আপনার যিনি বুঝতে পারেন নাই তিনি হচ্ছে একটু উপরের দিকে দেখেন, ইউকে ডান পাশে পোস্টাল কোড উপরের কি দিকে। বেশিরভাগ সময় মিলে যায় এরকম টাইপের কিছুটা? আমি শুনতে পাই নাই, কে যেন প্রশ্নটা করছিলেন। জি আমি বলছিলাম যে 18টা যে ইমেল পেয়েছেন এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে এই যে এই উপরে যে ডান উপর পাশের দিকে দেখেন, উপর কর্নারে দেখা যাচ্ছে। উফ। দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু মার্ক করে দেখাই দেন। জি জি এখন দেখতে পাইছি। আচ্ছা, এখন উনি দেখতে পাইছেন। মাসুম ভাই, আচ্ছা আমরা হচ্ছে ইমেল কালেকশনটা এইটুকুই ছিল, আমরা একটু এইটা অফ করে দিই কেমন?